70 আসনে নড়বড়ে আওয়ামী লীগ। 10টি জেলা এবং দেশের মোট 70টি আসনে আওয়ামী লীগের অবস্থা ভালো নয়। আওয়ামী লীগ পরিচালিত বিভিন্ন জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। ভোট চুরির কালচার শুরু হলো। হ্যানা ভোটের মাধ্যমে এরশাদও 48 ঘন্টা রেজাল্ট বন্ধ রেখে ভোট কারচুপি করলো 86 সালের নির্বাচনে। খালেদা জিয়া তার থেকে আরো 1 ভাগ বেশি। এই 70টি আসনে আওয়ামী লীগের জন্য জয়লাভ করতে গেলে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে যে 70টি আসনে আওয়ামী লীগের অবস্থা নাজুক। সেই আসনগুলোর মধ্যে অন্যতম রয়েছে ঠাকুরগাঁওয়ের 3টি আসনের মধ্যে 2টি আসন, রংপুরের 6টি আসনের মধ্যে 5টি আসন। রংপুরে একমাত্র স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়া বাকি আসনগুলোতে এখন জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে এবং আওয়ামী লীগের এমপিদের অবস্থা নাজুক। এছাড়া বগুড়ার 7টি আসনেই আওয়ামী লীগের জন্য নড়বড়ে হয়ে আছে। ঐতিহাসিকভাবে বগুড়া আসনগুলো বিএনপি অধ্যুষিত এবং বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে আওয়ামী লীগের জন্য ঝুঁকিপূর্ণ এবং এই আসনগুলোতে আওয়ামী লীগের আগামী নির্বাচনে জয় লাভ করা কঠিন হবে। তেমনি ভাবে ঢাকার 2, 3, 4 এবং 8 আসন আওয়ামী লীগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই আওয়ামী লীগের জরিপ থেকে বেরিয়ে এসেছে। কুমিল্লার 11টি আসনের মধ্যে 7টি আসনেই আওয়ামী লীগের জন্য অত্যন্ত নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রার্থী পরিবর্তন করে ওইখানে খুব একটা উপকার হবে বলে আওয়ামী লীগের জরিপ দেখে মনে হচ্ছে না। চাঁদপুরে আওয়ামী লীগের 3টি আসনের অবস্থা অত্যন্ত নাজুক। এই আসনগুলোতে জয়লাভ করা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। ফেনীর 3টি আসনেই আওয়ামী লীগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই আসনগুলোতে আওয়ামী লীগের জয়লাভ করতে গেলে তীব্র নির্বাচনী প্রচারণায় নতুনত্ব এবং নতুন প্রক্রিয়া শুরু করতে হবে, কারণ ফেনী ঐতিহাসিকভাবে বিএনপি অধ্যুষিত এলাকা। নোয়াখালীর অভ্যন্তরীণ কোন্দল দৃশ্যত মিটলেও আসলে মিটেনি এবং এখানে 6টি আসনেই আওয়ামী লীগের জন্য ঝুঁকিপূর্ণ। উল্লেখ্য যে নোয়াখালীর আসনে আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আসনটিও রয়েছে। যদিও এই আসনে ওবায়দুল কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মওদুদ আহমেদ এখন আর নেই, কিন্তু তারপরও এই আসনে আওয়ামী লীগকে অন্তকলহ মিটাতে হবে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্মীপুরের 4টি আসনেই আওয়ামী লীগের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও সিলেট, চট্টগ্রাম, বরিশাল সহ বিভিন্ন স্থানে কতগুলি আসন আওয়ামী লীগের জন্য নাজুক এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই 70টি আসনের ব্যাপারে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। হিসেব নিকেশ করে দেখা গেছে এই 70টি আসনের মধ্যে 30টি আসনে আওয়ামী লীগ চেষ্টা করলে ভালো প্রার্থী দিলে জয়লাভ করতে পারে, কিন্তু বাকি 40টি আসনে আওয়ামী লীগের জন্য জয়লাভ করা কঠিন হবে। কাজেই আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার হিসেব নিকেশে এই 40টি আসনকে বাদ দিয়েই করতে হবে। তবে এই সবগুলো হিসেবই হচ্ছে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই হিসেব নিকেশ কিছুই কাজে লাগবে না। তখন আওয়ামী লীগকে অন্য হিসেবে যেতে হবে। আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত জোটবদ্ধ নির্বাচন করে তাহলে এই 70 আসনের ব্যাপারে তাদেরকে আরো গভীরভাবে ভাবতে হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। আমাদের প্রতিবেদন প্রচারিত হয় প্রতিদিনকার মতো সকাল 9:20 আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন। একই সাথে বিশ্ব বাংলার সকল প্রতিবেদন প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা ফেসবুক পেজ, ইউটিউব এবং টিকটকে।